প্রবাসী ফুটবল করে নিয়ে যে দলটা তৈরি হলো, নিশ্চয়ই আপনি পজিটিভ রেজাল্ট আছেন। আসলে এখানে আমি একটু শব্দটা ইউজ করি, কারণ আসলে আমাদের বর্তমান সময় যেটা আলোচনা চলছে, ধরেন আমরা মানে প্রবাসী লোকাল, মানে এখানে আমার টার্মটা হওয়া উচিত আসলে সকলেই বাংলাদেশি। আচ্ছা, সবাই আপনার বাংলাদেশের জন্য খেলতে, তারা বিদেশে থাকেন, তারা বিদেশে লিগ খেলেন বা তাদের পরিবার বিদেশে থাকেন, বা তারা আমরা সবাই যারা বাংলাদেশ টিমে খেলছেন সবাই বাংলাদেশের বাপুদের সভাপতি যে কথাটা বলছেন, আমি কথাটা খুব যুক্তি ভালো মনে হয়েছে যে আসলে যারা বাংলাদেশি সকলেই যারা যোগ্যতা মেধা বা ইচ্ছা রয়েছে তারা সকলেই বাংলাদেশ টিমে খেলার দাবিটা রাখেন, তাদের যোগ্যতা প্রমাণ করে তাদের সামর্থ্য প্রমাণ করার ইচ্ছা বা আবার পাশাপাশি কিছু ডকুমেন্টসের ব্যাপার থাকে, সকল কিছু আইটেম ফুলফিল করে যদি কোচ মনে করেন, ফেডারেশন মনে করেন বা সন্তুষ্ট ব্যক্তি যদি মনে করেন বাংলাদেশে আসতে পারে। সেই বিভিন্ন প্রেক্ষাপট মিলেই বিগত সময় আপনি যদি খেলেছেন বা স্থানীয় সময় আসছেন, আমাদের আবার কোনো ডাক পেয়েছেন। আমি মনে করি অবশ্যই বাংলাদেশের ফুটবলে একটা নতুন বৈচিত্র্য, যে আসলে আমরা যে বিগত সময় যে ধারাগুলোতে ছিলাম যে আসলে শুধু যারা ঢাকা বা ডোমেস্টিক লিগে যারা খেলে তাদের মাধ্যমে জাতীয় দল করা, এটা 2013 সাল থেকে আপনার জামাল ভুঁইয়া আসার পরে ট্রেন শুরু হয়েছে, এবং এটা এখন আপনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজিত যে আসার পরে সেটা আরো বৈশ্বিক রূপ ধারণ করেছে। এখন আপনি দেখবেন যে ইংলিশ প্রিমিয়ার লিগের সেকেন্ড স্তর যে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে কিন্তু আপনার প্রায় সময় বাংলাদেশ সামনে খেলে, বাংলাদেশ প্রথম আসে। তো কানাডাতে বিশ্বকাপ খেলার দেশ, সেখানেও কিন্তু কানাডা প্রিমিয়ার লিগে কিন্তু আপনার স্থানীয় সময় খেলে তখন বাংলাদেশ প্রথম আসছে। ইভেন ফার্মিদুল যে খেলছে ইতালি বিভিন্ন স্তরে বাংলাদেশে আলোচনা হচ্ছে। আমি মনে করি এর মাধ্যমে আসলে বাংলাদেশ একটা ফুটবল বিশ্বে একটা বৈশ্বিক রূপ পাচ্ছে, এবং মানে আসলে বাংলাদেশ সাম্প্রতিক সময় ক্রিকেট আমার জনপ্রিয় হলেও বা বৈশ্বিক ফুটবল বিশ্ব ভাবে, এবং এটা মানে সারা বিশ্বব্যাপী স্বীকৃত। এটা আসলে বলার কিছু না বা আলোচনার কিছু নাই। সেই প্রেক্ষাপটে আসলে আমাদের বাংলাদেশেও কিন্তু আসলে দেখবেন সারা বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবল ভালোবাসে। বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ব্রাজিল সমর্থন, এটা কিন্তু আসলে ওয়ার্ল্ড মিডিয়া নিউজ হয়। কিন্তু আমাদের যে ফুটবল মেধা আছে, আমাদের ফুটবলের বিশ্বে প্রতিনিধিত্ব করতে পারে বিশ্বের বিভিন্ন লিগে, বিশ্বের বিভিন্ন পর্যায়ে, হামজা, সামির, হামিদুল বা জামাল ভাই, এদের মাধ্যমে কিন্তু সেটাও প্রদর্শন হচ্ছে। আমি মনে করি বাংলাদেশের ফুটবল নতুন দিক উন্মোচন হচ্ছে। পাশাপাশি আমি মনে করবো যে আসলে যেখানে বাফুফে বা কোচ যারা রয়েছেন তারা মানে এই বিষয়গুলো আরো সতর্ক হবে, আরো যারা একটু সুনির্দিষ্ট মেধার ভিত্তিতে বা যারা এই প্রক্রিয়াগুলোতে আরো যারা ভালো প্লেয়ার রয়েছে তারা যে আসতে পারে, তাদেরকে খুঁজো করা, ডকুমেন্টেশন আরো সহজ করা বা ডকুমেন্ট প্রক্রিয়াগুলো সাথে আলোচনা করা কিভাবে করা যায়। তারপরে ধরেন আবার যারা দেশি আবার যারা স্থানীয় পর্যায়ে লিখেছেন তাদেরকেও বিষয়টা পুস্টার করা, যে আসলে এখানে সম্পূর্ণ দেশকে রিপ্রেজেন্ট করে, এখানে আসলে কোনো প্রবাসী বা লোকাল কোনো বন্ধ না। এখানে যারা সবাই বাংলাদেশে আসতে পারে, বাংলাদেশের কতজনে খেলবে, যারা ভালো যোগ্য কোচের সাথে ছবিতে মিলে, তারপরে যারা বাংলাদেশের তারা যোগ্যতা আছে বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারে, তারা সবাই আমি মনে করি সকল কিছু মিলেই কিন্তু আপনার এটা এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন, স্থানীয় ফুটবলার যারা আছেন তাদের মধ্যে কি মানসিক একটা দূরত্ব তৈরি হতে পারে কিনা কোচের কারণে, কারণ তারা নিজেদেরকে মানে একটু দিয়ে ভাবতে পারে কিনা স্থানীয় ফুটবলার এটা বাফুফের কিভাবে টেক কেয়ার করতে পারে, স্থানীয় ফুটবলার সরাসরি করে এটা আসলে ধরেন আমাদের যে মানে আমাদের যে মনস্তাত্ত্বিক বা মানসিক যে ধরো আমরা নতুন একটা জিনিসকে সহজে গ্রহণ করতে পারি না, নতুন একটা জায়গা নতুন একটা সিদ্ধান্ত পরিচালনা করতে পারি না, আমাদের থাকে এটার মধ্যে আসলে আমাদের একটা ব্যক্তিগতভাবে আমাদের একটা আচরণের সমস্যা থাকে। শুধু আমাদের ফুটবলার যে কোনো ক্ষেত্রে যে কোনো কর্মকাণ্ডই বলেন, তো সেক্ষেত্রে মনে করেন এখন বিগত সময় আমরা দেখেছি, ধরেন মনে করেন একটা শুধুমাত্র মানে প্রবাসী না, ধরেন একটা অংশ হয় কি আঞ্চলিকতা, ধরেন মনে করেন 5 জন হয়, যে কোনো টিম হোক, ন্যাশনাল ক্লাব হোক, ধরেন আপনার 2 জন 4 জন 5 জন যদি একটা জেলা হয় বা মনে করেন এলাকার হয়, একজন যদি ধরেন অন্য একটা এলাকা, তার সাথে মনে করেন হচ্ছে বা ভাষাগত কারণে বিভিন্ন কারণে একটু মনে করেন দূরত্ব বা মনে করেন এডজাস্ট তৈরি করার সময় লাগে। হয়তো আমার মনে হয় এরকম কিছু মনে করেন ফুটবলারদের মধ্যে এরকম কিছুটা এখনো মানে প্রকাশ্যে আসেনি, বা কিছুটা আলোচনা আসে, যে এরকম কিছুটা আলোচনা বা গুঞ্জন আছে যে স্থানীয় সাথে বা স্থানীয় লিগ যারা খেলে বা ফুটবল যারা আসছে তাদের সাথে কেমন হচ্ছে আচার আচরণ ম্যানেজমেন্টের। আমার মনে হয় আসলে ফুটবলের পেশাদার মনে হয় সময়ের সাথে সাথে তাল মিলে যাবে। আর পাশাপাশি আমাদের ধারণা কোচ বা ফেডারেশন যারা আছে তাদেরকে প্লেয়ারদের সাথে ভালোভাবে বসা দরকার, কাউন্সিলিং করানো দরকার, বোঝানো দরকার যে আসলে সাধারণ বাংলাদেশ আসে তারও কিন্তু যে আসে তারও কিন্তু প্লেয়ারদের সাথে সময় লাগবে। আবার যে আসবে তারও তো আপনার সেই বিষয়টা মানতে হবে, যেখানে 10-15 জন সিস্টেমের সাথে একটা অবস্থা মানে তারা চলে আসছে। আবার ওই যে আসবে, যে একজন ব্যক্তি আসবেন 2 জন ব্যক্তি আসবেন, তাকে সে মানার সাথে নিয়ে আসতে হবে যে আসলে আমাকেও এদের সাথে মানায় চলতে হবে। আবার এখানে যে 15-20 জন যে বড় সংখ্যা আছে তাদেরকে উদার মনস্কতা হতে হবে যে আসলে তাদেরকে সহজে করতে চাই। নতুন যেটা আসছে সে ভিডিওটা পরিবেশ ভিডিওর আগে থেকে আসে, তাকেও আমাদেরকে সহযোগিতা বা পরিবেশ দিতে হবে। আসলে এমন এটা দুই পক্ষ সঠিক না, আসলে সবাই মিলে আন্তরিকতার সাথে বা উদারতার সাথে বিষয়গুলো আরো সুন্দরভাবে করা যায়। বাফুফের
কিন্তু দিন কয়েক আগে বলেছিলেন যে আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়া প্রসেসিং এই যে এই হাইটটা ফুটবল নিয়ে যে হাইটটা, তো আপনার কি মনে হয় আসলে এই যে প্রবাসী ফুটবলার বলছি বা হচ্ছে বাংলাদেশি যারা বিদেশে তাদের যে নামেই বলি না কেন এদের নিয়ে আসা কারণে কি আসলে এই হাইটটা নাকি আসলে সত্যিকার অর্থে ধারাবাহিক প্রসেসিং? না, বাবুল সভাপতি যেটা বলেছেন এটা আসলে ওটা অনেক কেসে মনে হবে না আসলে তিনি হামজা বা যদি আসছে বলাটা সরাসরি তিনি অস্বীকার করেছেন, বাট উনি যেটা বোঝাতে চেয়েছেন এটা কিন্তু আসলে মানে ধারাবাহিক প্রক্রিয়ায় বাস্তবতায়, কারণ আপনার 2013 সালে আপনি জামাল খেলেছেন, এরপরে তারিক কাজী, তারপরে আপনার কাজেম শাহ, এটা কিন্তু মাঝখানে আরো জুনিয়র লেভেল আরো কিছু প্লেয়ার খেলেছেন। এটা কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন আসলে মানে এটা কিন্তু প্রথম প্রক্রিয়া না, মানে আসলে বিগত সময় যারা মানে বাংলাদেশ অবধি বিদেশি ছিলেন প্রবাসী তারা আস্তে আস্তে এসে যাবেন, এবং কিন্তু আহমেদ চৌধুরী কিন্তু বিরুদ্ধে বা বিভিন্ন জায়গায় কিন্তু মন্তব্য বলেছেন যে আসলে এখানে কিন্তু এরকম যে প্লেয়ার খেলে থাকেন তিনি জানেন বাংলাদেশ মানে ফলো করেন, যারা বিদেশে ছিলেন বাংলাদেশ খেলছেন, সবকিছু মিলিয়ে আমি বলবো যে বাংলাদেশ সভাপতি যেটা বলেছিলেন তারা বেশি মানে যুক্তি বাস্তবতার সাথে বলেছেন ধারাবাহিক প্রক্রিয়ায়, এবং হামজা চৌধুরী খেলবেন দেশে আলোচনা করা কিন্তু প্রায় বাপুকে 1 থেকে 1.5 সময় যাবত তার আলোচনা করছে, মানে অনেক প্লেয়ারের সাথে আলোচনা চলছে, সুতরাং আসলে ধারাবাহিক প্রক্রিয়া। আর পাশাপাশি ধরেন যদি মনে করেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ, সেই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলায় একজন ফুটবলার যখন বাংলাদেশে খেলেন বাংলাদেশে আসেন তখন তো সুতরাং আসলে এটা উন্মাদনা অবশ্যই অনেক বাড়বে এবং সেটা বাড়ছে। তো সুতরাং আমাদের যদি আসার কারণে বাংলাদেশের ফুটবলের উন্মাদনাটা অবশ্যই বেড়েছে, অনেক এটা অস্বীকার করার উপায় নেই, এবং হামজা চৌধুরী বড় রোল প্লে করেছেন। আর আবার এটা যেটা সত্যি আবার এটা বাঘল সভাপতি যেটা বলছেন ধারাবাহিক প্রক্রিয়া, হামজা চৌধুরী আসলে মানে একদম হুট করে আসেন নাই, কারণ হামজা চৌধুরীকে আনতে প্রবেশে আলোচনা করা, তার ক্লাবের সাথে আলোচনা করা, তাকে আলোচনা তার সিদ্ধান্ত নেওয়া, তার ফিফার সাথে ডকুমেন্টেশন, তারপরে আপনি ইংলিশ শিক্ষা যোগাযোগ করা, এটা আসলে লম্বা প্রক্রিয়া, এবং হামজা চৌধুরী আগেও এই প্রক্রিয়ার মাধ্যমে বাপুকে গিয়ে বিভিন্ন প্লেয়ার খেলেছে, এবং সে প্রক্রিয়ার ফলেই কিন্তু আপনার হামজা চৌধুরী এসেছে, বা সামনে আমরা 26 সময় আসলো, আরো হয়তো সামনে অনেক প্লেয়ার আসবে, তো সুতরাং অবশ্যই এটা ধারাবাহিক প্রক্রিয়াই বলা যায়।